আমি তো বলছি কারণ 1 বছর ধরে বই বলে গেছি আর বলা চলে এইটা তারা ভিতরে নেই, দোকান থাকবে না, আমি পরিষ্কার বলে দিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এবার পুরুলিয়া শহরে ফুটপাত দখল মুক্ত করতে কোমর বেঁধে নামল পুরুলিয়া পৌরসভা। শুক্রবার সকালে পুরুলিয়া স্টেশন চত্বর এলাকায় অভিযান চালায় পৌর প্রধান নবীন্দু মহালি। উপস্থিত ছিলেন আরেক তৃণমূল কাউন্সিলর ও পৌরসভার মার্কেট প্রেসিডেন্ট ফজল কামাল শাহী। এদিন স্টেশন চত্বরে বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আগামী দিনে ফুটপাত খালি না করলে বাধ্য হয়ে পৌরসভা বুলডোজার দিয়ে সেই সব বেআইনি দোকান ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এদিন স্থানীয় ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন দেওয়া হোক। এটা ওটা ওপেন রাখতে হবে, কাস্টমার এখানে দাঁড়াবে, যা করার আপনাকে করতে হবে। রান্না বান্না আপনি অন্য কোথাও দেখলো লোককে খাওয়ার রিজেক্ট করতে হবে। এই বোর্ডটা উঠাও, মালিককে কি নামে আছে এটা ভাড়া ভাই ক্লিয়ার করো, আর এইখান থেকে সেট বাই ক্লিয়ার খুলে দাও, এই স্ট্রাকচার থাকবে না। হ্যাঁ ওই শাটারের ওই যতটুকু শাটার থেকে জায়গা দেখা যায় আমরা দেখে এই দোকানগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে? এই দোকানগুলোই হবে, বুঝতে পারছো? আমাদের ওই মার্কেটে যাদেরকে দিয়েছি অ্যালটমেন্ট তাদের ওই উপরে শুধু গ্রিলে যাতে জল না ঢুকে ওইটুকু থাকবে, বাকি এই সম্পূর্ণ রাস্তা আমরা ক্লিয়ার করি। কথা বাড়াবেন না। গুড লাইসেন্স করেছেন? কেন 1 বছর যোগাযোগ করে পেপার করে কে বলেছে? না না সবাই কোনো ট্রেড লাইসেন্স নেই, গুড লাইসেন্স নেই। আপনারা এই জায়গাটা অ্যালটমেন্ট হবে না, ফুটপাথ এটা হবে না। 1 বছর আগে বলা হয়েছিল, আইনে দেখিয়ে কিছু হবে না, আইনে হেরে যাবে, আইনে হবে না। অনুরোধ করুন যে আমাদের একটা রাস্তা দেখা, আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমরা নাম এন্ট্রি করেছেন, আমরা দেখি রাস্তা ক্লিয়ার করতে হবে। এটাই তো আমি অত্যন্ত আজকে গর্বিত যে কথা আজকে 2 বছর আগে পৌর প্রশাসক দায়িত্ব নিয়ে শুরু করেছিলাম, যে কথা পাবলিকলি বলেছিলাম, এখানে দাঁড়িয়ে বলে গেছি, 1 বছর আগেও রিমাইন্ডার দিয়ে গেছি, সেই বিষয়টাই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথাটাকে স্বীকৃতি দিয়েছেন। উনি পরিষ্কার এই কথা, ফুটপাত মুক্ত আমি আগে বলেছি, যানজট মুক্ত শহরের কথা প্রথম পুরুলিয়ার চেয়ারম্যান আওয়াজ তুলেছে এই শহরটাকে করার জন্য। আজকে সেটা স্বীকৃতি দিল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুরোপুরি নির্দেশ দিয়েছেন কিভাবে করতে হবে। আমরা পরিষ্কার সার্ভেতে নেমেছি, খাতা আছে, রেজিস্টার্ড আছে, কাগজে কলমে বলছি, পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি। আজকেই রেডি ছিল গ্যাস কাটার জেসিবি টিসিবি, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে কালকে ভার্চুয়াল বার্তায় ইনি বার্তা দিচ্ছেন, আমরা সেইভাবে হকারকে বলে যাচ্ছি, আমরা সেইভাবে পদক্ষেপ নিচ্ছি। কোন কোন এলাকাতে বিশেষ নজর দিবেন? আজকেই আমাদের বায়োডাইভার্সিটি কমিটির মিটিং আছে, সমস্ত পুকুর যেগুলো আছে তার এলাকা, সাহেববাঁধ, পোকাবাঁধ, রাজাবাঁধ, আমাদের দুলমিবাঁধ যেগুলো আছে, এবং মেন বাজার যেমন স্টেশন বাজার আছে, আপনার আমাদের যে ট্যাক্সি স্ট্যান্ড চত্বর, চকবাজার, যে এলাকাগুলো ফুটপাত দখল হয়ে গেছে, মানুষের হাঁটার জায়গা নেই, সেই জায়গাগুলো আগে আমরা নেব। কাপড় গলি, মানুষ পেরোতে পারছে না, রঞ্চড় গলি, লোডিং আনলোডিংয়ের সমস্যা হচ্ছে, আমাদের পিএন ঘোষ স্ট্রিট যে মোহন সুইটসের যে গলি, এই যে রাস্তাগুলো সবচেয়ে বেশি যানজট হয়, সেই রাস্তাগুলো আগে আমরা ক্লিয়ার করার জন্য নামছি। এই জায়গাটা মেনলি প্রথমেই নামলাম কারণ এর আগে এটাই নেমে গেছি, একবার ওয়ার্নিং দিয়ে গেছি 1 বছর আগে, তারপরও এনাদের কোনো হেলদোল নেই। আমাদের নিজস্ব পৌরসভার মার্কেট আছে, সামনের বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমরা আমাদের নিজেদের মার্কেট দিয়ে শুরু করলাম, যে আমার যে নিজস্ব পৌরসভার মার্কেট তারাই সেট টেট করে জায়গা এনক্রোচ করে আছে, তাদের ওয়ার্নিং দিলাম। তার সঙ্গে একদম স্টেশন রেলের ল্যান্ডের মুখে সবচেয়ে জ্যাম হয় এই জায়গাটা, এই জন্য এই জায়গাটায় আজকে এসছি। এই ফুটপাথটা পুরো ক্লিয়ার হবে, এটা জেলা প্রশাসন থেকে পুরোপুরি নজরে আনা হয়েছে এবং পৌরসভা থেকেও এটা নজরে আনা হয়েছে। ইন জেনারেল যে কোনো পাবলিক যারা পুরুলিয়াতে পর্যটনে পুজোর সময় আসবে এসেছিল, সবার অভিযোগ যে স্টেশন চত্বরে রাস্তার উপরে টোটো, রাস্তার উপরে দোকান, রাস্তার উপরে লোক দাঁড়িয়ে চা খাচ্ছে, রাস্তার ফুটপাথ বলে কিছু নেই, যার জন্য প্রথম স্টেপ নিয়েছি এই স্টেশনের জনবহুল রাস্তাতে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে শহরকে একদম পরিষ্কার করতে হবে, যানজটমুক্ত করতে হবে, একই সঙ্গে বেআইনি টোটো, বেআইনি দখল মুক্ত করতে হবে। এই বিষয় নিয়ে আর কি উদ্যোগ নেওয়া?